আমি সুমন রায়, সেক্রেটারি টু নর্থ ডিস্ট্রিক্ট বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন। আর দীপকনাথ ট্রেজারার, এই প্রেসিডেন্ট রাজেশ শর্মা, আর আমাদের সম্মানিত সদস্য সুজিত দাম, অমিত ঘোষ আর অর্ণভূষণ চক্রবর্তী। আমরা সব আজকে এখানে একযোগে হয়েছি। প্রথমে তো আপনারা ধন্যবাদ দিই যে আমরা একটা বিরাট একটা বডি বিল্ডিং কম্পিটিশন করতে যেতেছি প্রথমবারের মতো, যেখানে আপনারা সহযোগিতা ছাড়া এরকম কিছু পসিবল না। আপনারা আইসেন, এই দিকে আপনারা অশেষ কৃতজ্ঞ, অশেষ ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ আপনাদের মাধ্যমে এই জিনিসটা সবার কাছে পৌঁছাইব। তো এখন একটা বিরাট একটা গুড নিউজ নিয়ে আইছি আপনাদের কাছে। প্রথমবারের মতো আমরা এখানে সব যত ফিটনেস লাভার্স আছে, প্লাস যারা ফিটনেস নিয়ে খুব চিন্তাধারা করে কিন্তু এখন নিজেরাই সেরকম ভাবে শোকেস করতে পারেন না, তাদের জন্য একটা বিরাট একটা গুড নিউজ আছে আর কি। খুব একটা আনন্দ সুসংবাদ, যেমন প্রথমবারের মতো জেলা ভিত্তিক স্তরে আমরা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছি। তো আমরা এটা ত্রিপুরা বডি বিল্ডিং এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের আন্ডারে, নর্থ ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন। তো আমরা এটা করতে যেতেছি। প্রথমে তো যে আগে জিনিসটা সবকিছু আমরা যে কম্পিটিশন গুলো হইতো বডি বিল্ডিং বেশিরভাগ রাজ্যভিত্তিক, মানে আগরতলাতে বেশিরভাগ, কিন্তু দেখা যায় কি এতে আমরা যে লোকাল যে আমরা জেলা স্তরের যে প্রতিযোগীরা আছে, যারা ফিটনেস খুব চিন্তাধারা করে, জিমে যায় বা যা না গেলেও ঘরে অনেক শরীর চর্চা করে, তারা নিজেরা মিলিয়ে ধরতে পারে না। হ্যাঁ, কোনো প্রতিযোগিতা হোক বা নিজের কোনো প্রতিভা থাকুক, তারা নিজেরা তুলিয়া ধরার মতন সেই মঞ্চটা পায় না। তোমরা ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন যেটা ভাবছে, ফিটনেস এমবিএফএ, জেলা স্তর থেকে এটা প্রচার দেওয়া, যাতে এটা আরো বেশি সচেতনতা বাড়ে। এটা নিয়ে যুব সমাজটারে অন্যান্য দিক থেকে নিয়ে, নেশার থেকে সরাইয়া, অন্য আসক্তির থেকে সরাইয়া ফিটনেস এর মধ্যে জড়াইয়া রাখা। ঠিক আছে, তো আমরা এটা শুরু করছি। নমস্কার সবাইকে। তো আজকে আমরা যে একটা আলোচনা শুরু হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমরা এই প্রোগ্রামটা আমরা মাথায় রাখছি কারণ কি যারা যারা ফিটনেস লাভার আছে, এটা অনেক আছে যেমন জিমে যায়, কারো অনেকের প্রবলেম আছে জিমে যায় না। এবার শহরের ছেলে ছাড়া শহরের বাইরে যারা আছে, তারা কাছে সেই প্ল্যাটফর্ম নাও থাকতে পারে। অনেকে আছে হিম জিম করে, কিন্তু ভালো ফিজিক থাকে, তারা যেটা করে আর কোন সময় নিজেদের প্লেস করতে পারে। হ্যাঁ, তারা তারা নিজের একটা প্ল্যাটফর্ম পায়, তো তারা লাগে ওয়েলকাম তারা জানাই যে আপনারা আন আয়া রেজিস্ট্রেশন করান, করাইয়া এই আমরা যে প্রোগ্রামটা রাখছি, এখানে আমরা প্রোগ্রামটা রাখছি 9 তারিখ 9 আগস্ট, যেটা আমরা 9 আগস্ট রবিবার করবো সম্ভবত। রবিবার 9 আগস্ট এটা আমরা অরবিন্দ স্মৃতি ভবন যেটা আছে ওটার মধ্যে আমরা অর্গানাইজ করছি। তো এখানে তারা এর আগে মানে রেজিস্ট্রেশন শুরু করে দিব, আমরা কালকে থেকে রেজিস্ট্রেশন শুরু করে দিব। রেজিস্ট্রেশন যেটা করার লাগিয়া আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দিন, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন, বা যতটি জিম আছে ধর্মনগর প্রত্যেকটা জিমের সাথে গিয়ে যোগাযোগ করেন, রেজিস্ট্রেশন আপনারা নাম লেখান, তো ডিটেলস জানিয়ে নেবেন, জিমে গিয়ে কথা বলে হয়েছে। তো বাকি যারা আছে, যারা জিমের বাইরে আছে, তারা আমি করবো, যারা নাম্বার আছে স্ক্রিনে, নাম্বারে যোগাযোগ করো, নিজের নাম লেখাও। হ্যাঁ, আর নাম্বার যেটা থাকবো 7005063650 9366479049, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। একটা নাম্বার দিয়ে দিন 9862893612 7085235513। তো বাকি তো জিমে আছে, যতটি জিম আছে দমনগর প্রত্যেকটা জিমে আমরা এটা লগে ইনভলভ আছে। আমরা যেটা উদ্যোগ নিয়ে যে যতটি দমনগর জিম আছে, দমনগর বাইরেও যারা জিম আছে সবে আমরা ইনভাইটেড করছি, এখানের মধ্যে সব মিলিয়ে আমরা প্রোগ্রামটা করতে। তো এখানের মধ্যে আমরা বিশেষ কিছু গেস্ট রাখছি, যেমন আমরা লোকাল এমএলএ যে আছে তাইনারা আমরা ইনভাইট করব, যদিও আমরা ইনভাইট করছি না, এখন আমরা করব সবাই চিন্তাধারা রাখছি, আমরা যে চিন্তাধারা রাখছি। তারপরে আমরা দমনগর পিএস এর ওসি স্যার, তারপরে যেটা আছে আমরা ডিএম স্যার, এসডিএম স্যার, তারপরে ডিসিএম স্যার, তো এসপি নর্থ স্যার, তারপরে ওই আমরা জেলা সভাধিপতি, আমরা সবাইকে আমরা প্রোগ্রামে ইনভাইট করব। তো পাশাপাশি আমি ধর্মনগরের সমস্ত নাগরিকবৃন্দ বা বাকি যারা বাইরে দিয়েও যারা দেখতেছেন সবাইরে আমি রিকোয়েস্ট করবো, আপনারা সবাই আসেন। এরপরে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠাকে আপনারা বৃহৎ আকার রূপ দেন। আমরা সবাই আমরা মিলিয়া
এই যে স্বাস্থ্য সম্পদ একটা কথা আছে। তো এটা লইয়ে আপনারা সিরিয়াস হন। বর্তমান সময়ে স্বাস্থ্য লইয়ে আপনার ভাবতেই হইব, কারণ এটা এখনের সময় আমরা যে লাইফ ছিল এটার থেকে এটার লগে মানে মানে ফাইট করতে হবে। আপনারা সবাই এক্সারসাইজ করতেই লাগবে, এটা হোক জিমে করেন বা বাসায় করেন, এক্সারসাইজ মাস্ট আমরা লাইফস্টাইলের লগে অ্যাড করেন, তাহলে দেখবেন আমি এটা বলতে না যে এক্সারসাইজ করলে আপনারা অমরই দিবেন। তবে হ্যাঁ, বেশি কিছু জিনিস আছে যেটি লাইফস্টাইলের মধ্যে অনেক এফেক্ট করে, এটির থেকে আপনারা মুক্ত হইবেন। ইমিউনিটি বুস্ট হইব, আপনারা কনফিডেন্স লেভেল হাই হইব। তারপরে কি হয়, মানে আমরা মা বাবার থেকেই কোলামান শিক্ষা হয়। আমরা যদি বাড়ি করে কিছু কোনো মা বাবা আমরা নেক্সট জেনারেশন আমরা ফলো করবো, তার থেকে যে হেলথটা আমরা যদি এরকম ভাবি না, এটা নিয়ে ভবিষ্যতে সাপোর্ট করতে হবে। এটার মাথায় রাখিয়া তারপর যুব সমাজ যারা আছে তারা অনেক এডিক্টেড হয়ে যায়, হ্যাঁ, নেশা হয়ে যায়। তো আমরা যদি এখানে আমরা হেলথের লোকে যাদের নিজের শরীরের প্রতি মায়া আছে, তাহলে সে ওই দিক থেকে সরে যায়। আমরা এটার মেইন উদ্দেশ্য দিয়ে কম্পিটিশন করা এমন না। হ্যাঁ, তো আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যারা এটা ভালো লাইফস্টাইল লইয়া মানুষ আগায়, ভালো লাইফস্টাইল লইয়া আগায়, ছেলেরাও মেয়েরাও দূর থেকে। এখন আগে আমরা যখন এক্সারসাইজ শুরু করছিলাম আজকে 10 বছর আগে, মেয়েরা অনেক কম দেখে। এখন বর্তমান সময়ে ছেলেরা যেমন এক্সারসাইজ থাকে, এক্সারসাইজ লইয়া প্লাস মেয়েরা অনেক অনেক বেশি তারা মেন্টালি সেই জায়গায় দেওয়া গেছে যে না আমারও ফিট থাকতে লাগবে, শুধু ছেলেরা ঠিক করতে লাগবে, ছেলেরা বডি বানাইতে লাগবে এমন কোনো কিছু না। এক্সারসাইজ জিমে যাওয়া মানে বডি বানাইতে এমন না, ফিট রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ বর্তমান সময়ে। এটারে মাথায় রেখে আমরা প্রথমবার আলোচনা করছি এটা। তো আপনারা সবাই আসুন, আমরা সাহায্য করেন। আমরা শুরু করছি ছোট থেকে, আপনারা আশীর্বাদ লইয়া। তো আপনারা যদি সহযোগিতা করেন ভবিষ্যতে আমরা বড় প্রোগ্রামের দিকে যাই। হ্যাঁ, দমনগর সূত্র শহর ঠিক আছে, কিন্তু অনেক নাম আছে দমনগর। আমরা চাই এই নামটারে আরো সুন্দর উজ্জ্বল করতাম। আপনারা সহযোগিতা আমি একান্ত কাম্য করছি এখানের মধ্যে। এটাই, নমস্কার। এই বলে হ্যাঁ হ্যাঁ, মেল ফিমেল উভয় থাকবো। আমরা অ্যাকচুয়ালি মেলরা ক্যাটাগরি রাখছি, 3টা ক্যাটাগরি হইব টোটাল। তো দাদা এটা বোধহয় আমরা একটা জুনিয়র, একটা সিনিয়র, একটা সিনিয়র, জুনিয়র, সিনিয়র আর ম্যান্টিজিক। হ্যাঁ, তো যদি কোনো মেয়ে পার্টিসিপেট করতে চায় ওয়েলকাম। আমরা যদি কম্পিটিটর নাও থাকে তাও আমরা স্টেজ প্রোগ্রাম করতে পারি। কারণ এটা আমরা মানে আমরা এটা অনেক বড়, এটা শুধু একটা প্রতিযোগিতা না, এটা একটা আপনার সচেতনতার একটা অভিযান করতে পারে। প্রতিযোগিতা মেইন না, আমরা মেইন হিসেবে সমাজে একটা ফিটনেস নিয়ে গুড লাইফ আমরা সমাজে দিতাম, যাতে ফিটনেস এর লোকে যুক্ত হোক, দিনে হোক বাড়ি হোক, সবাই মানে অ্যাটলিস্ট নিজের শরীর চর্চাটা নিজে করতে পারে, শরীরটা যাতে সুস্থ থাকতে পারে। হ্যাঁ, মানসিক শারীরিক সব স্টেবল থাকতে পারে। কারণ আপনার শরীর যদি ফিট থাকে তবে আপনি বাকি জিনিসটা আপনি ফাইট করতে পারেন। এবার আপনার শরীর যদি শারীরিক দিক থেকে আপনি দুর্বল থাকেন, আপনার বাকি এমনি আলাদা ফাইট করবেন। এটা আমরা মেইন উদ্দেশ্য। তো আর হচ্ছে গিয়ে আমরা প্রাইজ মানি এমন কিছু নাই, আমরা জাস্ট ইয়ে করবো, ওই আমরা মেডেল দিই প্লাস সার্টিফিকেট ইস্যু করা হবে। আর যেটা আমরা ওই সব ওভারঅল চ্যাম্পিয়ন, তো এটা ওভারঅল চ্যাম্পিয়ন যে থাকবে তাহলে এটা ট্রফি থাকবে। যেটা আমরা মিস্টার নর্থ থাকবে, যদি মেয়ে থাকে মিস নর্থ, এটা লাগে আমরা ট্রফি থাকবে। রেস্টুরেন্ট ফিটা আমরা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট তো অন্যান্য ডিস্ট্রিক্টেরা করতেছে অনেক হাই করতেছে, 500 স্টার্টিং করতেছে। আমরা দেখেন প্রথমবার করতেছি, আমরা চাই ফুলাবান আমাদের এটা, তো আমরা একদম মিনিমাম ফিস আছে 2200 টাকা। তো আমরা যাতে সব ধরনের মানুষই দমনের সঙ্গে যোগ দিতে পারে, প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে পারে, জিনিসটা যাতে সহজে সবার ঘরে ঘরে পৌঁছায়। প্রতিযোগিতার দিক যেহেতু চলতি জেলা, আমাদের জেলাতে কতটা জিম সেন্টার রয়েছে? প্রায় 20 থেকে 25টা জিম আছে এই মুহূর্তে। সবাই আমরা ইনভাইটেশন দিচ্ছি এটা, আর তারা রেসপন্স ভালো আছে। সবাই এই জিনিসটা অনেক দিলে অ্যাকচুয়ালি আমরা তো কিনা ফিটনেস নিয়ে ভাবলে মনে হয় শুধু জিম ছাড়া ফিটনেস একটা বিরাট বড় অ্যাসপেক্ট, বিরাট বড় এরিয়া। শুধু জিম না, ফিটনেস মানে ইচ এন্ড এভরিবডি, সবাই মিলে। আমি জিম করি মানে আমি ফিট থাকতে লাগবো আর কেউ না, এমন না। কিন্তু আমরা চিন্তা করা এইটাই রেডি লাগবে, আমরা স্টেপটাই এই জায়গাতে আমরা মেন্টালি শার্প হতে লাগবে। ভাই ফিটনেস মানে যে জিমে গিয়ে যাইমু বডি বানাইতে লাগবো তবে আমি ঠিক থাকবো এমন না। কিন্তু একটা অনেক সময় একটা ফুটবলারও একটা জিম গোয়ার থেকে বেশি ফিট থাকে। প্রত্যেকটা নির্ভর যারা এক্সারসাইজ করে শুধু যে তারাই যে ফিট থাকে এমন না, যারা মাঠে খেলাধুলা করে তারাও ফিট থাকে, তারাও কি ফিটনেস জিম করবো। এটা একটা পার্ট। অ্যাকচুয়ালি কি ওই যে আমরা লাইফস্টাইলটা চেঞ্জ করলে যাতে
শরীর চর্চার দিকে আগে আনে। ঠিক আছে, এটা হোক জিম আর এই প্রতিযোগিতায় সে গিয়ে টোটাল ফিটনেসে আসার একটা মাধ্যম। যারা লোকাল আপনাদের সাথে যোগাযোগ করে এখানে হ্যাঁ অনলাইন করে রেজিস্ট্রেশন করলে হ্যাঁ সব ফোন করে নাম নোটভুক্ত করতে পারে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো লোক, কোনো না আমি বাড়ি করে যারা জিম করে, যারা জিমে কোনোদিন আইতেও না, তারাও যদি ভালো ফিজিক থাকতে পারে, বা মনে করেন তারা এমন হইতে পারে তারা ফিজিক্স আছে কিন্তু ওই জানে না ওই স্টেজে কিরম করতে লাগে। প্রত্যেকটা জিম মেম্বার আছে আমরা এখানে যারা সবাই সবাই খুবই সক্রিয়, আমরা সবাই খুবই সক্রিয়। যে যারা পরিচিত আছে, অনেক আছে আমার আমার ক্লোজ বন্ধু, এবার দাদা জিমে জিম করে, এবার হ্যাঁ ওই বন্ধুর সাথে কথা বলে দাদা লোকটা করতে পারে, দাদা পুরো গাইড করে দিচ্ছে। প্রত্যেকটা জিম ওনার এখানে হ্যাঁ প্রত্যেক মানে কোচিং থেকে ধরে এভরিথিং দেয়, খালি জাস্ট তারা আয় প্রোগ্রামটা কি হয় একদিন